হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাঁচা আমের শেষ সময়ে এখনও যারা আচার তৈরি করেননি বা ভাবছেন আরও 2-1 রকমের আচার তৈরি করে রাখবেন, আজকের রেসিপি তাদের জন্য। একদম অল্প উপকরণে সহজভাবে শর্টকাটে দারুণ মজার এই টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তৈরি করা খুবই সহজ, সেই সাথে অনেকে এরকম আচার তৈরি করলে আমটা একবারে গলে যায়। কিভাবে এরকম গোটা গোটা রেখে পারফেক্টভাবে আচারটা তৈরি করতে পারবেন, সব টিপস সহ থাকছে আজকের রেসিপি। আশা করছি আজকের আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি কাঁচা আম, আর আমটাকে খোসা সহই সুন্দর মতো ধুয়ে খোসাটাকে ছিলে নিয়ে আমগুলোকে আমি টুকরো করে নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো প্রতিটা আম 4 টুকরা 8 টুকরা বা এরকম ছোট ছোট করে 16 টুকরাও কিন্তু করে নিতে পারেন। আমগুলো যেহেতু লম্বায় একটু বড় ছিল, তাই আমি আবার মাঝখান থেকে কেটে নিয়েছি। যদি একটু গোটা গোটা সাইজ বা একটু ছোট ছোট হয়, সেক্ষেত্রে কিন্তু লম্বা লম্বা করেও আপনারা রাখতে পারেন। এখানে একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা পানির মধ্যে 1 চা চামচ দিয়ে দিয়েছি চুন। পানের সাথে যে চুনটা খাওয়া হয় সেই চুনটাই কিন্তু এখানে ব্যবহার করেছি। এখন সেই কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য এই চুনের পানিতে আমগুলো ভিজিয়ে রাখতে হবে। এই চুনের পানিতে ভিজিয়ে রাখার কারণেই আচারটা তৈরি করার পরে আমগুলো কিন্তু একদমই আস্ত আস্ত থাকবে, একটা আমের পিসও দেখবেন যে গলে যাবে না। 3-4 ঘন্টা পরে এই চুনের পানি থেকে আমগুলোকে তুলে নিয়ে 3-4 বার নর্মাল পানি দিয়ে সুন্দর মতো ধুয়ে নিয়ে আমি এরকম একটা স্ট্রেনারে রেখেছি, যাতে করে সম্পূর্ণ পানিটা ঝরে যায়। আপনারা চাইলে কিচেন টিস্যুর সাহায্যে কিন্তু আমগুলো মুছেও নিতে পারবেন। আচারটা তৈরি করার জন্য এখানে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলের পরিমাণটা আরও কমিয়েও ব্যবহার করা যাবে, এই রেসিপিতে কোনো সমস্যা নেই। 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, সেই সাথে 7 থেকে 8 টুকরার মতো এরকম বড় রসুনের কোয়া আমি ব্যবহার করেছি। অনেকে তো আচারে দারচিনিও ব্যবহার করেন, আপনাদের পছন্দ মতো দারচিনিটাও চাইলে ব্যবহার করতে পারেন। আবার যদি কেউ চান তেজপাতাটা বাদ দিবেন, সেক্ষেত্রে কিন্তু চাইলে বাদও দেওয়া যাবে। 1 থেকে 2 মিনিটের মতো রসুনটাকে একটু ভেজে নিয়ে এখন সেই টুকরো করে রাখা আমগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়া, সেই সাথে আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন আমগুলোকে এই তেলের মধ্যে ভেজে নিব প্রায় 4-5 মিনিট ধরে। এতে করে আমটা কিছুটা কুকও হয়ে যাবে, আর হলুদ মরিচের যে একটা গন্ধ, সেই গন্ধটাও চলে যাবে। এর থেকে বেশি পরিমাণে হলুদ মরিচের গুঁড়া কিন্তু ব্যবহার করা যাবে না, এতে করে কিন্তু আচারের মধ্যে বাজে একটা গন্ধ আসবে। 4-5 মিনিট এই তেলের মধ্যে মিডিয়াম হিটে আমগুলোকে একটু রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ। আচারটা যেহেতু আমি একদম মিষ্টি মিষ্টি করব না, একটু টক ঝাল মিষ্টি টাইপের করব, তাই এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে কিন্তু এই আচারটা একদম মিষ্টি মিষ্টি করে তৈরি করতে পারেন, সেক্ষেত্রে এখানে 1 থেকে 1.5 কাপের মতো চিনি ব্যবহার করতে পারবেন। কিছুক্ষণ নাড়ার পরে দেখবেন এই চিনিটা গলেই বেশ খানিকটা পানি বের হয়েছে। সেই পানিতেই আমটাকে চুলার হিটটা মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে রেখে সেদ্ধ করে নিব। ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে আপনারা চাইলে কিন্তু ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। অফ ক্যামেরায় আমি আমটা চেক করে নিয়েছি, আমটা সুন্দর মতোই সেদ্ধ হয়ে গিয়েছে। আমটা যখন প্রায় হয়ে আসবে, ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা পাঁচফোড়নের গুঁড়া, সেই সাথে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আচারটা যেহেতু আমি সংরক্ষণ করব, তাই এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। সংরক্ষণ করার জন্য কিন্তু ভিনেগারটা অবশ্যই ব্যবহার করতে হবে। এখন নেড়ে চেড়ে আচারের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে, সেই পানিটাকে শুকিয়ে নিতে হবে চুলার হিটটা মিডিয়ামে রেখে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন যে এর মধ্যে থেকে কিন্তু চিনি থেকে যে পানিটা বের হয়েছিল, সেই পানিটা একদমই শুকিয়ে গিয়েছে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যেই তেলটা ব্যবহার করেছিলাম সেই তেলটা। আচারটাকে এখন নামিয়ে নেওয়ার পালা। সংরক্ষণ করার জন্য পরিষ্কার কাচের বয়ামে কিন্তু আচারটাকে ভরে সংরক্ষণ করতে হবে। এই আচারটাকে এই পাত্রের মধ্যে রেখেই কিন্তু চাইলে 2 থেকে 3 দিন একটু জাল করে নিয়ে একবারের জন্য সংরক্ষণ করতে পারেন। আবার চাইলে মাঝে মধ্যে একটু বের করে রোদও দিতে পারেন। রোদ দিলে আচার সবসময়ই ভালো থাকে। আশা করছি আজকের এই দারুণ মজার এবং সহজ টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।